श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृदर्पितं मधुपते स्मरतापमोघ्र निर्वापयत्पर शीतलमाश्रया हैरशघन मोहनमूर्ति विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिरा शिखंड हरिं वंदे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। প্রত্যেক সাধকদের আজকের যে সৎসঙ্গ খুবই প্রয়োজন শ্রবণ করা। কারণ যখনই আমরা এই ভাগবতিক মার্গে প্রবেশ করি ভগবত কৃপাতে, তখন আমাদের জীবনে অনেক রকম ভাবে দুঃখ দুর্দশা বলুন, বিপদ আসতে থাকে। তখন উপাসক ব্যাকুল হয় যে আমি এত ভগবানকে ভজন করছি, নাম নিচ্ছি, তবু কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা বিপদ বিঘ্ন কেন ঘিরে আছে? তো তাদের জন্য খুবই, যাদের মনে এমন ভাবনা আছে তাদের খুবই শোনার প্রয়োজন যে কুন্তী দেবী তিনার স্তুতিতে তিনি ভগবানকে কি বলছেন, যে কুন্তী দেবীর যে স্তুতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভিত বলে না, ভিত, একটা বিল্ডিং যখন দাঁড়ায় ভিতের প্রয়োজন, তো ওই ভিত হচ্ছে এই কুন্তী স্তুতি। পুরোপুরি ভাবে উপাসক যখন শুনবে এই কুন্তী স্তুতি,
কুন্তী ভগবানের কাছে কি চাইছেন, তখন তারা বুঝতে পারবে যে আমাদের ভগবানের কাছে কি চাওয়া উচিত। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ আর যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছেন, আর কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই, আপন যত ছিল সবই শেষ। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করার জন্য, পাণ্ডব বংশকে সমূলে ধ্বংস করার জন্য, পুরোপুরি যেই একজনও আছে তাকেও নষ্ট করার জন্য অশ্বত্থামা নিষ্ঠুরতায় দ্রৌপদীর ঘুমিয়ে আছে, নিদ্রায় বধ করেছিল। এবং পঞ্চপাণ্ডব, এইখানে একটু বলি, যখন দ্রৌপদীর 5 পুত্রকে যখন অশ্বত্থামা যখন বধ করল, সেই সময় দ্রৌপদীর স্থিতিটা একবার অনুভব করতে হবে। একটা নয়, দুটো নয়, 5 পুত্রই যখন একই সঙ্গে সেই মার ভিতরের যে যন্ত্রণা, সেটা আমরা কি অনুভব করে বলতে পারবো? ভগবান সঙ্গে ছিলেন না? ছিলেন না। ভগবান সেই শিবিরেও ছিলেন, যেখানে যুদ্ধ হয়েছিল সেখানেও ভগবান ছিলেন, এবং ওই দ্রৌপদীর পঞ্চপুত্রদের সঙ্গে পঞ্চপাণ্ডবও শুয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলায় পঞ্চপাণ্ডব ওখান থেকে সরে যায়, আর যে দ্রৌপদীর পঞ্চপুত্র, এটা আমরা এবারে এখানে আমাদের বোঝার বিষয় আছে। এই জন্য বলেছেন যখন শ্রবণ করেন করতে হয়, করবেন, শুধু পড়লে হয় না। ওই জন্য বলছেন স্বাধ্যায়তেও খুবই কঠিন, আর শোনা খুব কঠিন। শান্ত হয়ে এক জায়গায় বসে শোনাও যেমন খুব কঠিন, আর স্বাধ্যায়ও খুবই কঠিন। যখন আপনারা বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করবেন, তখন এর যে ভিতরের ভাবটাকে বুঝতে হবে। আমরা মুখে বলে দিই দ্রৌপদীর 5 পুত্র মারা গেছে, অমুক অমুক এই হয়েছে। এবারে আপনাদের ওই বিষয়টাকে বুঝতে হবে যে দ্রৌপদীর স্থিতি কেমন ছিল। যখন একটি মার একসঙ্গে 5টি পুত্র বধ হয়ে যায়, মারা যায়, সেই মার ভিতরের স্থিতি কোনো মাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। সে যে জ্বালা, সে যে যন্ত্রণা, সে যে কষ্ট, বলে কখনো সেটা বর্ণনা করা যায় না। তাহলে তার সঙ্গে ভগবান ছিল না? ছিল না। ভগবান ছিলেন। ভগবান দ্রৌপদীকে খুব ভালোবাসতেন, খুব প্রিয় ছিল। তাহলে দ্রৌপদী তো বলতে পারতো, আমার কেন পঞ্চপুত্রকে তিনি বাঁচালেন না, কেন? এটা তো বলতে পারবে। আবার যখন দ্রৌপদীর সামনে যখন অশ্বত্থামাকে অর্জুন নিয়ে আসলো, অর্জুন বলছেন যার পুত্রকে বধ করেছেন দ্রৌপদী, সেই অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু দ্রৌপদী। যখন দ্রৌপদীর সামনে নিয়ে আসলেন এবং দ্রৌপদীকে জিজ্ঞাসা করছেন একে কি করা যেতে পারে, আর এই শাস্তিটা তুমিই দেবে, আমরা দাঁড়িয়ে আছি, তুমি বললেই আমরা সেইভাবে কাজ করি। কিন্তু দ্রৌপদী কি বলেছিলেন যে একে ছেড়ে দাও। কি বলেছিলেন? আমরা হলে কি বলতাম? মেরে দাও, এই করো, তমুক করো, বলতাম না? ভাগবত শাস্ত্র আমাদের দৈন্য হতে শেখায়, ক্ষমা করতে শেখায়, যেটাকে কি বলে বদলা,
তুই আমাকে মেরেছিস, আমিও তোকে ছাড়বো না। শাস্ত্র এটা আমাদের শেখায় না, শাস্ত্র এটা আমাদের শেখায় না। শাস্ত্র আমাদের দৈন্য হতে শেখায়, শাস্ত্র আমাদের সৎ পথকে দেখায়, কিভাবে আমরা চলবো, কি করা উচিত। দ্রৌপদী কি বলছেন? দ্রৌপদী তো ভগবানের সঙ্গে ঝগড়া করেনি, কেন আমার পুত্রকে বাঁচালেন? দ্রৌপদী কি করছে এখানে? যখন তার আসামি, তার পুত্রকে যখন বধ করেছে, তাকে সামনে পেশ করা হয়েছে, সামনে আনা হয়েছে, তো কি শাস্তি দেবে? তোমার যেটা মন চায় তুমি দাও, আমরা আছি, ভগবানের সামনে আছে, ভগবানও সেইখানেই আছে, অর্জুন সবাই আছে। কুন্তি কি বলছেন? অশ্বত্থামাকে একে ছেড়ে দাও। আর দ্রৌপদী বলছেন একে ছেড়ে দাও। কেন? না, একে মেরে দিয়ে তো আর আমার পুত্র ফিরে আসবে না। যে পুত্র শোক আমি অনুভব করছি, ইনি হচ্ছে আমাদের গুরুপুত্র অশ্বত্থামা। তো গুরুমা যিনি অশ্বত্থামার পিতা, তিনি আর নেই, কিন্তু তিনার স্ত্রী আছে, এবং তিনার স্ত্রীর একটিমাত্র অবলম্বন, যেহেতু তিনার স্বামী নেই, একটিমাত্র অবলম্বন হচ্ছে অশ্বত্থামা। যে এই অশ্বত্থামাকে যদি তোমরা মেরে দাও, তাহলে আমার মতো তিনি সেই একই শোকে, একে তো তিনার, আমার তো তবু 5 জন স্বামী আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আছে, কিন্তু তার যে কেউ নেই, ছেড়ে দাও। এইখানটা বুঝুন। তাহলে এখানে দ্রৌপদী অনেক কিছু করতে পারতেন, সেখানে ভগবানও বিরাজমান ছিলেন। ভগবান তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। যে ভগবানের যিনি ভক্ত হন, তিনার যে ডিসিশন বলতে পারেন, তিনারা তো ভগবানের হ্যাঁ সিদ্ধান্ত, তিনারা তো ভগবানের কথা অনুযায়ী চলে, ভগবানের বাণী অনুযায়ী চলে, ভগবানের প্রতি তার পূর্ণরূপে। কারণ দ্রৌপদী আর দ্বিতীয়বার সে ভুল করতে চায় না। কোন ভুল? না, প্রথমে দ্রৌপদী কি করেছিলেন, যখন বস্ত্র হরণ হয় তখন দ্রৌপদী কিন্তু অন্য কারোর সাহারা নিয়েছিলেন, তার অহংকার ছিল। অথচ ভগবানের সব থেকে প্রিয়, ভগবানের সঙ্গে বসে, ভগবানের সঙ্গে হাসেন, কথা বলেন, সেই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী কিন্তু তার স্বামী, বলবান স্বামী, এই অহংকার তার মধ্যে ছিল। ভগবানকে প্রথমে ডাকেননি, জানেন আমার মনের ভিতরেও আসে না। আমরা যখন খুব বিপদে পড়ি, দেখবেন আপনার আশেপাশে বা আপনার যতক্ষণ শরীরে বল আছে বা আপনার আশেপাশে, সেটাকে আপনি প্রয়োগ করবেন, লাস্টে আপনি ভগবানকে ডাকবেন। তখন ভগবান বলে, কেন ভাই আমাকে এখন ডাকছো? যখন কেউ আসেনি তখন আমাকে ডাকতে এসেছো। তুমি প্রথমেই ভগবানের আশ্রিত হও না, তবে তো তোমাকে ভগবান সবকিছু থেকে তোমাকে রাস্তা বার করে দেবে। বিপদ আপনার আসবে, কষ্ট আপনার আসবে, দুঃখ আপনার আসবে, কিন্তু রাস্তাটা তিনিই বার করে। সবার কাছে যাচ্ছেন দ্রৌপদী আজকে, কিন্তু ভগবানের নাম একবারও নেয়নি যে আমাকে রক্ষা করে। বল, নিজের বল, আমার স্বামী আছে, পিতামহ ভীষ্ম বসে আছেন, মহা মহা বলবান শক্তিশালী, হ্যাঁ, সভায় সবাই বিরাজমান, আমাকে কে নির্বস্ত্র করতে পারে? যখন সবার কাছ থেকে ঘুরে ঘুরে সবাই মাথা নিচু করে বসে আছেন, তখন কি বল আসলো? না, নিজের হাতের বল, হাত দিয়ে ধরে রেখেছেন। যখন হাতের বল আর কাজ করলো না, দাঁতের বল, দাঁত দিয়ে বস্ত্রকে ধরে রেখেছেন। যখন দাঁতের বলও কাজ করলো না, তখন হলেন এইরকম, তার আগে হয়নি। এখান থেকে আমরা কি নিচ্ছি? প্রত্যেকটা লীলা থেকে আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের জীবনে কি করতে হবে? কোনো বল না করে, বল প্রয়োগ না করে, প্রভু
তোমার চরণে আমি আছি, তুমি যেভাবে আমাকে চালাবে, যেভাবে তুমি আমাকে পথ দেখাবে। বলছে না, তেরে ফুলো সে ভি প্যার, তেরে কাঁটো সে ভি প্যার, তুই जो देना चाहे। যে হে ভগবান, তুমি যদি আমাকে ফুল দাও তাতেও আমি খুশি, আর যদি কাটা ফোটাও তাতেও আমি খুশি। তোমার যেটা ভালো লাগে তুমি দাও, দুঃখ দাও সুখ দাও, তোমার ব্যাপার। কারণ আমরা চাইলেও কখনো কিন্তু দুঃখকে দূর করতে পারবো না। কেউ পেরেছে আজ পর্যন্ত? দুঃখকে দূর করতে পেরেছে? অনেক প্রয়াস করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু সে তার জীবন থেকে কিন্তু দুঃখকেও দূর করতে পারেনি, আর সুখকেও দূর করতে পারেনি। যতটুকু সুখ তার কর্ম অনুযায়ী প্রাপ্তি, সে কিন্তু সেই সুখ পাবেই, আর যতটুকু দুঃখ, সে দুঃখ পাবে। আপনি না চাইতেও আপনাকে অর্থ আপনার কাছে চলে আসবে, আর আপনি চেয়ে প্রয়াস করেও দিন রাত, সকাল থেকে রাত পর্যন্ত খেটেও আপনি সেই অর্থ রোজগার করতে পারবেন। আমাদের বল কিচ্ছুতে নেই। আমরা একটি বলে বলবান, সেটা হচ্ছে ভগবত আশ্রয়, যেটা সবসময় এখান থেকে বলা হয়। তাই বলছে যে যখন দ্রৌপদী দাঁতের বলও যখন কাজ করলো না, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশে বসে পাচ্ছেন, আর অশ্রু মানে পাবেন মুখে শুধু তুলেছে, চোখ দিয়ে নেত্র দিয়ে অশ্রু বর্ষণ হয়ে যাচ্ছে, তখন পটরানী সব জিজ্ঞাসা করছেন, ভগবান আপনি যে আজকে আমাকে কেউ ডাকছে না, তাহলে আপনি যান না। বলে না, যদি কেউ আমাকে চায় আমি তার কাছে কি করে যেতে পারি? কি বলছেন ভগবান? আমাকে যদি কেউ না চায়, তার তো বল আছে। যতক্ষণ আপনি নিজের বল প্রয়োগ করছেন, ততক্ষণ কিন্তু আপনি ভগবত কৃপা থেকে দূরে থাকবেন। আর যেখানে আপনি নেই, সেখানে ভগবান আছে। যখন সব কিছু দিক থেকে হেরে গেলেন, দু বাহু তুলে দিয়ে বললেন, হে দ্বারকাধীশ। দ্বারকাধীশ সবে মুখে নেবেন, তত ফেলে দিয়ে তৎক্ষণাৎ বস্ত্র অবতার নিয়ে নিলেন, বস্ত্র হয়ে গেলেন। বস্ত্র আর শেষ করতেই পারল না, টেনে টেনে বস্ত্র রূপ নিয়ে নিলেন, দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। তো এই যে দ্রৌপদীর এই যে বস্ত্রহরণ লীলা, এটাকেই যদি কেউ নিয়ে নেয় ঠিকভাবে, না তাকে আর কিচ্ছু লাগবে না সারা জীবন। ওই লীলাটাকে যদি ভাবতে থাকে যে দ্রৌপদী তার প্রথম স্বামীর আশ্রয় নিয়েছিল, তারপরে পিতামহ ভীষ্ম, গুরু সবাই বিরাজমান, এমন কেউ নেই ওখানে যে কারোর বল নেই, বিশাল বলবান সব মহাযোদ্ধা সব বসে আছে, সবার মুখ নিচে, কেউ কিছু করছেন না। তারপর যখন নিজের দেহের বলের চিন্তা আসলো, যে দ্রৌপদীকে কি আপনি সাধারণ ভেবেছেন নাকি? দ্রৌপদী কোনো সাধারণ কেউ নয়। এই যে ভগবানের যত লীলা দেখছেন, সবই যেমন আমরা কি সিনেমা দেখতে যাই, সিনেমা দেখতে গেলে আগে থেকে সব লেখা থাকে, কেউ অভিনয় করে, আমরা শুধু হলে বসে দেখি। এই যে মহাভারতের যুদ্ধ, এ সব কিছু ভগবান তার লিখে সব যারা যারা রোল করবে সব নির্ধারিত হয়ে আছে। কেউ এখানে সাধারণ নয়। ধৃতরাষ্ট্র থেকে শুরু করে, দুর্যোধন থেকে শুরু করে, এখানে কেউ কোনো যোদ্ধা বলুন, এখানে পাণ্ডব বলুন, কৌরব বলুন, আপনি শকুনি মামা বলুন, কর্ণ বলুন, যত আছে এখানে কেউ কিন্তু সাধারণ নয়, সবই ভগবানের লীলা পাত্র। আজকে যদি মহাভারতের এই লীলা যদি আর না থাকতো, আমরা সঠিক পথ খুঁজে পেতাম না। আমাদের সঠিক রাস্তা দেখা এই শাস্ত্র, ভগবান তার লীলার মাধ্যমে আমাদের বলে গেছেন যে কিভাবে ভগবান বলছেন আমি যা করছি সেটা না, সেটা তুমি দেখবে না,
আমি যেটা বলছি সেটা পালন করো। ভগবান যে যত লীলা দেখছেন, এই লীলার মধ্যে থেকে আমাদের নিতে হবে। বৈষ্ণবদের শ্রীমুখে শ্রবণ করে সার আপনাকে দিয়ে দেবে কি না, আমরা যেটা সদ্গুরুদেব ভগবানের কাছে পেয়েছি যে আশ্রয়। লাস্টে কিন্তু শেষমেশ আপনাকে ওইতেই আসতে হবে, ভগবান তুমি দেখে নাও, যা করবে করো। লাস্টে আমাদের ভিতরে এটাই আসবে, এবারে ভগবানের হাতে। কেউ বলে এবারে ভগবানের হাতে, কেউ বলে আমি ভগবানের উপর ছেড়ে দিলাম, কেউ বলছে আমার আর কিছু করার নেই, কারণ সে যা করার করে নিয়েছে। লাস্ট শেষমেশ কিন্তু এটাতেই আসতে হয় যে ভগবান তুমি এবার যা করবে করো। তা সেটা তুমি আগে ভাবতেই পারতে। তাই দ্রৌপদীর চরিত্র, দ্রৌপদী যখন এই বস্ত্রহরণ লীলা এইটুকু যে শুনে নেবে আর বুঝে নেবে, সে তাকে আর হয়তো সারা জীবন কিছু না শুনে সে শুধু এইটুকু ধারণ করে। দ্রৌপদী লাস্টে কি করেছেন, দু বাহু তুলে যখন দিলেন যেটা এবারে আমার যা হওয়ার, ভগবান তাকে নির্বস্ত্র হতে দেয়। তাই যখন অর্জুন বলছেন বলো কি করবো এর, তখন দ্রৌপদী বলছেন যে একে ছেড়ে দাও। আমি চাই না যে আমার মতো যে কষ্ট, যে শোক আমি আছি, যে যন্ত্রণায় যে পীড়ায় আমি আছি, আমি চাই না যে আর কেউ পাক। আমি তো জানি এই যন্ত্রণার, আমি তো অনুভব করছি, আমি তো বুঝতে পারছি, আমি চাই না যে আর কেউ পাক। আর আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার 5 স্বামী আছে, আমার পুরো পরিবার আছে, কিন্তু অশ্বত্থামা যদি না থাকে, তাহলে যে আমার তিনার যে মা, তিনাকে দেখার মতো, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ভাবুন এইরকম স্থিতি, এইরকম পরিস্থিতির মধ্যে কিভাবে দ্রৌপদী কি বলছে। এই জন্যে ক্ষমা করতে শিখতে হয়। সব কিছুই ভগবানের ইচ্ছেতে হচ্ছে, সব কিছু আমাদের কর্ম অনুযায়ী হচ্ছে। আপনি যেমন যেমন কর্ম করেছেন পূর্বে এবং করছেন, সেই অনুযায়ী আপনার সঙ্গে সব কিছু ঘটছে। আপনাকে কেউ একটা চড়ও মারতে পারবে না যদি আপনার কর্মে এমন কিছু কর্ম আপনি না করে থাকেন যে আপনাকে চড় খেতে হবে। কেউ আপনার গায়েও হাত দিতে পারবে না, আপনাকে কেউ একটা খারাপ কথাও বলতে পারবে না যদি আপনার সেরকম কর্ম না থাকে। এটা আপনি বুঝবেন কখন, কিন্তু আপনার কেউ নিন্দা করে দিলে আপনি তার সঙ্গে ঝগড়া করতে গেলেন, তুই আমার নামে এরকম বললি, নিজেকে বড় দেখানো, আমি সব করছি, আমার দ্বারা সবকিছু হচ্ছে, আমি মহান। এই সমস্ত লীলা থেকে মানে মহাভারতের মধ্যে এমন কিছু নেই যেটা মানে আপনাকে সব শিক্ষা দিয়ে দেবে, সব কিছু এর মধ্যে আছে। তাই কুন্তী দেবী বলছেন যে যুদ্ধের সময় অর্জুন সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণকে অলৌকিক যে কার্যাবলী সচক্ষে দেখেছেন অর্জুন। বলছেন এটা যে আমি জানি যে আমার সামনে যিনি বিরাজমান তিনি স্বয়ং ভগবান। কুন্তী বলছেন যখন সব যুদ্ধ শেষ, পাণ্ডবরা জয়লাভ করেছেন, সব কিছু পেয়ে গেছেন, এবারে ভগবান কিন্তু যখন জয়লাভ করে সমস্ত কিছু পেয়ে গেলেন, আজকে রাজত্ব, এবারে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, রথে উঠে চলে যাচ্ছেন কোথায়, দ্বারকায়। তখনই কুন্তী বলছেন যে আমি কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন যা লীলা, মানে পুরো যুদ্ধ
যদি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কি না কি করেছে, কিন্তু ভগবান কি বলেছিলেন, আমি কোনো অস্ত্র, পুরো যুদ্ধে পুরো একদম অর্জুন পূর্ণরূপে শরণাগত ছিলেন। অর্জুন প্রথম দিন থেকে একদম প্রথম দিন যখন গেলেন যুদ্ধ হবে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধনে গেছেন, অর্জুনে গেছেন। অর্জুন আগে গেছেন, গিয়ে দুর্যোধন আগে গেছেন। যখন দ্বারপালকে জিজ্ঞাসা করে ভগবান কোথায়, না ঘুমোচ্ছেন, গিয়ে মাথার কাছে বসেছে। আর অর্জুন গিয়ে কোথায় বসেন, না চরণের কাছে। এবার কোনো ব্যক্তি যখন শুয়ে থাকে, সে যখন ওঠে তখন কাকে দেখতে পায়, মাথার দিকে কে বসে আছে দেখতে পায় না, চরণের দিকে কে। অথচ ভগবান দেখে নিয়েছেন যে অর্জুন সামনে বসে আছে, তো অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এসছো। তখন সবকিছু বলার পর তখন ভগবান বলছেন যে আগে অর্জুন এসছে, না না ভগবান তো আগে অর্জুনকে দেখেছে না, ভগবান তো ওটা জানে না। ভগবান অর্জুনকে বলছেন তুমি এসছো আগে, তুমি আগে বলো তোমার কি চাই। তখন অর্জুন বলছে না না আমি আগে এসছি। অর্জুন তখন বলছে ওনাকেই জিজ্ঞাসা করো যে নারায়ণী সেনা চাই না আমাকে চাই, আমি কিন্তু অস্ত্র ধরবো না। তখন দুর্যোধন বললে ভালো সুযোগ পেয়েছি, আগে আমি। অর্জুন বলছেন প্রভু আমি শুধু তোমাকে চাই। দুর্যোধন এত সেনা নিয়ে গেল, এত বলবান সবাইকে নিয়ে গেল, পিতামহ ভীষ্মের মতো এত মহান যোদ্ধা সবাই আছেন, হ্যাঁ সব আছে, কিন্তু অর্জুন কাকে বেছে নিলেন, ভগবানকে। ভগবান কি বলেছেন, আমি অস্ত্র ধরবো না। তুমি ভগবানের উপর ছাড়ো, তুমি নিজে করে নেবে। দুর্যোধন কি ভেবেছিলেন, আমি নিজে করে নেবো, আমি এই সেনার বলে আমি জিতে যাব। কিন্তু কেউ না কেউ তো আছে না সবকিছুকে দেখছে আর চালাচ্ছে। তুমি যদি ভাবো আমি করে নেবো সব, তাহলে তো সবকিছু ছিল, কিন্তু তাও শিখতে পারলেন না। ভগবানের কত আরো গভীর গভীর লীলা, এর মধ্যে অদ্ভুত মহাভারতের ভিতরে এমন এমন কিছু কিছু লীলা আছে আপনাকে পুরো বদলে দেবে শ্রবণ করলে। যে ভগবান ভক্ত যদি তার ভগবানের চরণে পূর্ণরূপে আশ্রিত হয়ে যায়, নিজের বল যদি শুধু ভগবানকেই মানে, ভগবানের বলেই বলবান, তাহলে তার গতি কি হয়। আর আমি সব করে নেব, আমার বল আছে, তাহলে তার গতি কি হয় সে সব কিছু জানতে পারে, সব কিছু আছে, তাহলে শুনতে হবে আমাদের আর ধারণ করতে হবে। ওই যে বললাম, ওই একটি চরিত্র যদি আপনি মানে শুনে নেন, দ্রৌপদীর যে লীলা এই যে করেছেন, যদি আপনি শুনেন, এইটা শুনলেই আপনার মনে হবে যে এইটাই যদি আপনি ধারণ করতে পারেন যে না এবার থেকে যা কিছু হবে সব ভগবানের উপরে ছেড়ে দেবো। কারণ অন্তিম সময় যদি আপনাকে কেউ রক্ষা করতে পারে সে হচ্ছে ভগবান। অন্তিম সময় মানে কি, যে কোনো বিপদ বলুন, বিঘ্ন বলুন, শেষমেশ দেখুন আপনি ভগবানকেই ডাকবেন, তার আগে আপনি যে দৌড়াবেন এর কাছে তার কাছে। এই যদি আমাকে বাঁচিয়ে দেন, ফোন করবেন, যত নাম্বারে আছে ফোন করবেন, ডাকবেন, এ করবেন, তখন কেউ সাহায্য করতে পারবে না। তখন আপনি ভগবানের কাছে গিয়ে বলবেন এবারে তুমি আমাকে রক্ষা করো। তাই জন্য আশ্রয় প্রভুর উপর ছেড়ে দিন, কারণ আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না, পারিনি, আর কোনোদিন করতে পারবো না। সবই ভগবানের ইচ্ছেতে হচ্ছে। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি যত বল প্রয়োগ করে দিন কিচ্ছু করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামা যখন পরীক্ষিত জি মহারাজ তিনাকেও মারার চেষ্টা করেছিল, সেখানেও ভগবান তিনাকে রক্ষা করলেন। পরীক্ষিত জি মহারাজ গর্ভস্থ শিশু, গর্ভে আছেন, তিনাকেও রক্ষা করলেন ভগবান। আমি সংক্ষেপে বলছি, কুন্তী আজ বলছেন যে ভগবান আজকে আমি
যখন সবকিছু পেয়ে গেলাম তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কুন্তী স্মৃতি, কুন্তী বলছে। কুন্তী দেবী সাধারণ কেউ নয়, কুন্তী দেবীও সাধারণ কেউ নয়। হ্যাঁ, কুন্তী বলছেন যে আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান। আর ভগবানের পিসি কুন্তী, ভগবানের পিসি বলছেন আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, তুমি পুরো যুদ্ধে কি কি করেছো, এবং শুধু যুদ্ধে নয়, এর আগেও যখন আমরা বনবাস আদি মানে সব দিক থেকে ভগবান ঘিরে রেখেছিলেন পঞ্চ পাণ্ডবকে। কুন্তী বলছেন যে আজ যখন আমি এত বিপদে ছিলাম তুমি আমাকে এক মুহূর্তের জন্য তুমি আমাকে ছেড়ে যাওনি, বারবার তুমি আমাকে রক্ষা করেছো। তো আজকে আমি যখন সবকিছু পেয়ে গেলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন রথের সামনে দাঁড়িয়ে আছেন আর ভগবানকে বলছেন একটি মাত্র বংশধর আর বেঁচে আছেন পরীক্ষিত, তাকেও মারার জন্য চেষ্টা করেছিলেন ক্রোধিত হয়ে অশ্বত্থামা, তাকেও ভগবান রক্ষা করলেন। নাহলে যদি আর পরীক্ষিত যে না থাকতেন আমরা ভাগবত পেতাম? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে আমরা শ্রবণ করছি, শ্রোতা কে ছিলেন? পরীক্ষিতজি মহারাজ, আর বক্তা ছিলেন শ্রী সুখদেবজি মহারাজ। আমরা শুনতে পেতাম। আজকে যে আমাদের প্রত্যেক গৃহে এই যে ভাগবত আমরা শুনি, আমরা শুনতে পেতাম। পুরোপুরি ভগবানের একদম ওই যে বললাম পুরো একদম ভগবান লীলা একদম সুন্দর করে কি হবে না হবে সব কিছু ভগবান সব জানেন, ভগবান সব জানেন। তো বলছেন যে আপনি তো আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, তবে আজ কেন আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আর বলছেন যে আমার কিছু চাওয়ার আছে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ। তো কুন্তী তখন বলছেন, ভগবান জিজ্ঞাসা করছেন কি চাই তোমার বলো। পিসি পিসি চাইছে, বলছেন বিপদা, বলছেন হে জগৎগুরু শ্রীকৃষ্ণ আমাদের যেন সর্বদা এইরকম বিপদ আসতে থাকে, বিপদাহা, সর্বদা যেন এরকম বিপদ আমাদের জীবনে আসে। কারণ যদি বিপদ আমার জীবনে না আসে আমার প্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে থাকবে না। আজ আমি সব পেয়েছি বলে আজ ভগবান চলে যাচ্ছেন আমাদের ছেড়ে দিয়ে, এরকম কিছুর আমার দরকার নেই। আপনি বলুন না, আপনি ভগবানকে বাদ দিয়ে যদি কিছু করে থাকেন আপনি না কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন, না আপনার কোনো অর্থ আপনার সঙ্গে যাবে, না আপনার স্ত্রী যাবে, না আপনার পুত্র, কেউ আপনার সঙ্গে যাবে। তাহলে আপনি ভাবুন ভগবানকে বাদ দিয়ে আপনি যা কিছু বাড়ান যা কিছু করুন না কেন আপনি কিন্তু কিছু সঙ্গে রাখতে পারবেন। তাই বলছেন কে বিপদা সন্তু তস্যৎ তত্র তত্র জগৎ গুরু ভবতো দর্শনম যত সদা আকুলার ভবদর্শনম। বলছেন কুন্তী দেবী বলছেন বহুবার বহুবার মরে যাব, মৃত্যু সামনে এসে গেছে, এমন বিপদে আমরা পড়েছি। আমি একা নয়, শুধু আমি একা নয়, আমার পুরো পরিবার। কিন্তু প্রত্যেকবার তুমি আমাকে রক্ষা করেছো, বারবার আমাদের দর্শন দিয়েছো, বারবার আমাদের রক্ষা করেছো। পদে পদে আমাদের বিপদ ছিল,
কতবার আমাদের মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, কতবার আমাদের নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তুমি আমাদের রক্ষা করে এসেছো। তো আমার এমন সম্পত্তি চাই না, আমার এমন পদ চাই না, আমার এমন মুক্তি চাই না যেখানে আমি ভগবানের থেকে দূরে চলে যাই। ভাগবতে, শ্রীমদ ভাগবত মহাপুরাণে কুন্তী দেবী বলছেন, আজকে আজকে আমার ঐশ্বর্য বাড়ছে, আজ আমার পদ প্রতিষ্ঠা বাড়ছে, আজ আমার সবকিছু বাড়ছে, কিন্তু আমার জীবন থেকে আমার কৃষ্ণ চলে যাচ্ছে। কুন্তী দেবী বলছেন, আমার এমন সুখের দরকার নেই, আমাকে বিপদ দাও। পঞ্চপাণ্ডবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, কি বলছেন না, বিপদ দাও। যদি এরকম কেউ শোনেন যে ভগবানের কাছে আপনি কি চাইছেন, ভগবান আমাকে বিপদ দাও, আপনার পাশে যারা আছেন তারা যখন শুনবেন তারা বলবে কি চাইছে, কিন্তু কুন্তী দেবী জানেন যে সে কি চাইছে। তাই বলছেন যে অভিমান শূন্য দিন জনেই তুমি বন্ধু, যার অভিমান ভিতরে নেই, যার মধ্যে অহংকার নেই, ক্রোধ নেই, নির্বল, তার সাথে সবসময় তুমি রয়েছ। যার যে দিনহীন, ওই জন্য তোমার এক নাম দিনের নাথ, দীনানাথ। হ্যাঁ, তো আজকে আমি আমার সব ফিরে আসতে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এমন সম্পত্তির আমার দরকার নেই, এমন সুখের আমার দরকার নেই, বারবার আমাকে তুমি বিপদ দাও, বিপদাহা, বিপদ দাও বারবার। এই যে কুন্তী দেবীর স্তুতি, দ্রৌপদীর যে আমরা লীলা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণের, যা যা আমাদের এই সব কিছু কিন্তু আমাদের জন্য, যা কিছু শুনছি সব আমাদের জন্য। আপনি শুনুন, জীবনে ধারণ করুন। খালি দ্রৌপদী এই করেছে, দ্রৌপদীর অত কষ্ট ছিল, অমুক ছিল, এটা কার জন্য ভগবান লীলা করেছে? আমাদের জন্যে। আমরা যাতে এই সব কিছুকে শুনে ধারণ করি, যে যদি দ্রৌপদীর যার সঙ্গে ভগবান হাসতেন, কথা বলতেন, তিনারা কথা বলতেন, তিনাদের মধ্যেও দেখুন আপনি ভগবানের আশ্রয় ছিল না, না থাকার কারণে তিনারা অন্য কাউকে বল মেনেছেন। তাই জন্য কিন্তু ভগবান কিন্তু সঙ্গে আছে, ভগবান কিন্তু সঙ্গে আছে, ভগবান কথা বলছে, হাসছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি ভগবানকে না ভেবে 5টি স্বামী এবং আরো সবার প্রতি তিনার ভরসা ছিল, তিনারা আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু লাস্টে যখন ভগবানকে ডাকে তখন ভগবান সঙ্গেই আছে। এগুলো আমাদের শেখা উচিত, আমরাও এই জিনিসগুলোকে। ভগবান সবসময় আমাদের সঙ্গে আছে, ভগবান সবসময় আমাদের বোঝাচ্ছে আমি সঙ্গে আছি, আমি বারবার বলছি আমি সবার মধ্যে বিরাজমান, আমি সবসময় তোর সঙ্গে আছি। কিন্তু যেমন চোখের পাওয়ার কমে গেলে চশমা নিতে হয় না, এই কারণে বলছেন ভক্তিরূপী পাওয়ার দেওয়া চশমার প্রয়োজন আছে। আর সেটা আপনার সেই চশমা কে দেবে? আপনার চশমা কে দিয়েছে? ডাক্তার দিয়েছে। আর এখানে আপনাকে বক্তা দেবে, বৈষ্ণব দেবেন, সন্ত দেবেন, তিনার বাণীর মাধ্যমে যে ভক্তিরূপী চশমা আপনার চোখে লাগবে, তখনই আপনি দেখতে পাবেন যে আপনার চারধারে ভগবান বিরাজমান। এই জন্যে আশ্রিত হতে হবে, ভিতর থেকে ভগবানের আশ্রিত হন, ভিতর থেকে নির্বল হন। ওই যে বললাম না, এই ভাগবতিক মার্গের সব থেকে বড় বল কি? নিজেকে নির্বল মানা, দুর্বল মানা। আমি নির্বল, আমার কোনো বল নেই, ভাগবতিক মার্গের সব থেকে বল। কারণ পূর্ণরূপে ভগবান আপনার দিকে, কারণ ভগবান, আপনি যদি কারোর যদি বল থাকে আর কেউ একটা বলহীন পড়ে থাকে, আপনি কার দিকে দেখবেন?
বলহীন দিকে না, আপনি এক ব্যক্তি বলহীন হয়ে পড়ে আছে, আরেকজনের খুব বলবান, আপনি কাকে দেখবেন? বলহীন। সেই রকম ভগবানের কাছে যদি যেতে হয় আপনি নির্বল হয়ে যান, না আপনার কোনো ভজন বল আছে, না কোনো তপবল আছে, না কোনো জ্ঞান বল আছে, আমি নির্বল। আমি বল কিসের? ভগবানের বলে আমি। তাই যে কুন্তী বলছেন যে এত বিপদ আসা সত্ত্বেও আমার আমার কুলকেও শেষ করে দিচ্ছিল, কিন্তু সেই কুলে একটি মাত্র প্রদীপ জ্বলছিল, যে গর্ভে ছিল তাকেও মারার জন্য প্রস্তুত হয়ে গেছিল, তারও তাকেও রক্ষা করছো তুমি। অনেক বড় বড় বিপদ থেকে, মহাভারতের মতো যুদ্ধকে গরুর খুঁড়ে যে গর্ত হয় না, হ্যাঁ, সেই রকম ছোট করে দিয়ে মহাভারতের যুদ্ধকে তুমি আমাদের জয়লাভ করিয়ে দিয়েছো। সব কৌশল, ভগবানের সব লীলা, এর ভিতরে অনেক রহস্য আছে। মহাভারত যে মানে সেরকম শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে যখন শুনবে, মহাভারত যদি কেউ শোনে আপাতত 1 মাস প্রতিদিন, তবে তার অনেক কিছু সে যদি সে একদম সমর্পিত করে শ্রবণ করে, তার অনেক কিছু পরিবর্তন হয়েছে হবেই, যদি সে ধারণ করে। আর ধারণ না করলে আপনি সারা বছর শুনিয়ে যান তো কোনো লাভ হবে না। তাই তাই কুন্তী দেবী বলছেন, হ্যাঁ, যে কৃপা করে আপনি আমাকে বিপদ দিন, যত দুঃখ আছে, যত কষ্ট আছে আপনি আমাকে প্রদান করুন, আর এই দুঃখে আমি আপনাকে আমার কাছে পাব। আর যদি আপনি না থাকেন, তাহলে হয়তো আমি সম্পদ পাবো, রাজ্য পেয়েছি, সবকিছু পাবো, কিন্তু আমার শ্রীকৃষ্ণকে আমি পাবো না। প্রত্যেকের ভিতরেই এমন ভাবনা থাকা উচিত যে ভগবান দেখুন, অন্য সময় আপনার জিহ্বায় হয়তো ভগবানের নাম থাকবে না, কিন্তু যখনই কোনো বিপদ আসবে, যখন কোনো দুঃখ আসবে, যখন কোনো কষ্ট আসবে, সবার আগে দেখবেন আপনার জিহ্বায় কিন্তু ভগবানের নাম উচ্চারণ হবে। তার যদি এরকম সুযোগ আমরা পেয়ে যাই, কারণ এই জীবন তো আপনার নষ্ট হবেই, এই দেহ আপনার নষ্ট হবে, একে আপনি কোনো রকম ভাবে আটকাতে পারবেন না। তো কেন আমি ভগবানের সঙ্গ, ভগবানের নাম কেন আমি নেব না? কারণ আমাদের তো একদিন যেতেই হবে। তো যে কোনো বিপদ আসুক আর বিপদে না আসুক, এই দেহ আপনাকে ছাড়তেই হবে, ছাড়তে হবে, তো আপনাকে মরতেই হবে, এটা সবাই জানে। তবু বলে যে কদিন বেঁচে আছি ফুর্তি করে বাস, যে কদিন বেঁচে আছি সে কদিন ফুর্তি করো, মরে যাওয়ার পর কে ডেকেছে? ওই জন্য ভোগান্তি, বারবার মাতৃগর্ভে আসো, কোনো কুকুরের মাতৃগর্ভে আসবে না, কোনো কীট পতঙ্গের মাতৃগর্ভে যাবে, কে যায়? বারবার জন্ম নাও মরো, জন্ম নাও মরো, ওই করো। তাই বলছেন বিপদকে আমরা দূর করতে পারবো না, বিপদকে কৃপা মনে করি। কেন কৃপা? বিপদেই ভগবানের নাম আমাদের জিহ্বায় আছে। কুন্তী দেবী বলছেন, বিপদে প্রভু তুমি আমার সঙ্গে ছিলেন, কিন্তু আজকে আমার যখনই সব বিপদ দূর হয়ে গেল, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন আমার প্রাণপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমি এমন সুখ চাই না, এমন দুঃখ, এমন রাজ্য আমি চাই না যে যাতে আমার শ্রীকৃষ্ণ আমার থেকে দূরে চলে যায়। দেখবেন এরকম বেশিরভাগই হয়ে থাকে যে ভগবানকে ভুলে গিয়ে যদি আপনি কোনো কাজ করেন, সেখানে আপনাকে কিন্তু অনেকে আছে দেখবেন এরকম যে জীবনে অনেক উচ্চ জায়গায় পৌঁছে গেছে, সে ভাবছে যে আমি অনেক পরিশ্রম করেছি, আমি অনেক খেটে আজকে এই জায়গায় এসেছি, আমি নিজের
কষ্টে নিজের বুদ্ধির দ্বারা, হ্যাঁ, আমি কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছি, খুব উচ্চ, অনেক টাকা পয়সা ঐশ্বর্য আমি এই জায়গায় নিজে থেকে কামিয়েছি। প্রথম তো গুরুজি বলেন বুদ্ধিটা কার? কাউকে ভগবান ভালো বুদ্ধি দিয়েছেন, কাউকে একদম বুদ্ধি। কেন এটা কেন? কেউ খুব বুদ্ধিমান, তাহলে কেউ না কেউ তো একজন দিয়েছে, এটা তো মানতে হবে যে কেউ না কেউ দিয়েছে। এটা কোথা থেকে আসছে? না নিজের কর্ম অনুযায়ী। তুমি যেমন কর্ম করবে সেই অনুযায়ী তোমাকে, তোমার যদি ভালো কর্ম থাকে তোমাকে অনেক বুদ্ধি দিয়ে তোমাকে অনেক উচ্চে নিয়ে যাবে। আবার তোমার ওই যে উচ্চে গেলে তুমি, সেখানে গিয়ে তুমি কিন্তু ভগবানকে ভুলে গেলে, নিজের মন মানিয়ে আচরণ করলে আবার সেই জায়গায় তুমি কিন্তু ফিরে আসবে। যা কষ্ট করে তুমি রোজগার করলে সবই কিন্তু এখানে থেকে গেল, তুমি মরে গেলে। ওই যে যেটা বলছো না যে অনেক কষ্ট করে আমি আজকে এখানে পৌঁছেছি, অনেক ট্রাভেল করে আমি এখানে পৌঁছেছি, দিয়ে তুমি মরে গেলে, তোমার যত সার্টিফিকেট তোমার সব জ্বালিয়ে দেবে, তোমার যত অর্থ আছে সব ভাগাভাগি করে দেবে, তোমার বাড়ি গাড়ি সব ভাগাভাগি করে দেবে, তোমাকে চিতায় জ্বালিয়ে দেবে, তোমার ছবিটাকেও পরে ঘর থেকে ফেলে দেবে, তোমাকে কেউ মনে রাখবে না। আবার তুমি যখন জন্ম নেবে আবার পক্ষ থেকে শুরু করবে। কি হ্যাঁ কি না? না এরকম হয়েছে আগের জন্ম ডাক্তার ছিলাম, এই জন্ম হয়েও ডাক্তার হয়ে গেছে, আবার সেই কক্ষ থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। তাহলে এই কক্ষ যেন আর না পড়তে হয়, তার জন্যই বোঝে তুমি যত উচ্চে যাও তুমি সেখানে গিয়েও যেন ভগবানকে না বলো, যাতে তোমাকে আর কখনো মাতৃগর্ভে না আসতে হয়। এই জন্য বলছে তুমি অনেক উচ্চ, সব ভগবানের কৃপা। বুদ্ধি কার? ভগবান যদি এখনই চাই তুমি অনেক, এরকম কত বুদ্ধি নেই যার, তারাও দেখুন না কোটিপতি হয়ে গেছে। আপনি বলবেন আমি এত পড়াশোনা করে, এত বিএ এমএ এত কিছু করলাম, এত কিছু বিএড করলাম, অমুক করলাম, ডিগ্রি করলাম, আমার কিছু চাকরি হলো না, আর সে দেখো আমার থেকেও কম বয়সে বেরিয়ে গেল, আজ কোটিপতি হয়ে গেছে, সে তার থেকেও দেখুন বাড়ি গাড়ি সব করে ফেলেছে। এগুলো সব কর্মের খেলা, এগুলো আমাদের কিছু নেই হাতে। কেউ শিক্ষিত হয়েও ঘরে বসে আছে, কেউ মূর্খ হয়ে কোটিপতি হয়ে গেছে। আমাদের হাতে কিন্তু কিছু নেই। আপনি যদি বসে দেখেন আপনার হাতে কিছু নেই। মা বাবা অনেক ভাবে যে আমি ছেলেকে এটা বানাবো ওটা বানাবো, কিন্তু সে যে কর্ম করছে সেই অনুযায়ী সে হবে। আপনি চাইলেও তো একই মার পেটে দুটো শিশু জন্মাচ্ছে, একজন ডাক্তার হচ্ছে, একজন চোর হচ্ছে, একজন স্বভাব খারাপ হচ্ছে, একজন মদঘর হচ্ছে, মাতাল হচ্ছে, আরেকজন ভক্ত হচ্ছে, একই মাতৃগর্ভ থেকে। কেন না দুজন দু রকমের কর্ম করে তার সিস্টেম অনুযায়ী মাতৃগর্ভে এসে এক জায়গায়, কিন্তু দুজনের সম্পূর্ণ পথই আলাদা। এগুলো কেন হয় ভাবুন, এগুলো ভাববেন। যখন যেটা জোড়া বাচ্চা হয় বলে না, একসঙ্গে একই মাতৃগর্ভে দুটো বাচ্চা একসঙ্গে আছে, তারা যখন পৃথিবীতে আসলো তাদের দুজনের স্বভাব আলাদা, কথাবার্তা আলাদা, কেউ হয়তো একটু বুদ্ধি বেশি, কার হয়তো একটু কম, কে একটু বেশি শক্তিমান আর কে দেখবেন একজন দুর্বল। কিন্তু কেন এরকম হলো? একই সঙ্গে তো দুজন, একই পেট গর্ভে দুজন এসছে, তাহলে দুজন দুরকম কেন? কেন? কারণ যে যার কর্ম অনুযায়ী সে সেইভাবে কিন্তু এক জায়গায় সিস্টেম আছে কিছু, যেমন আমাদের কিছু সিস্টেম আছে, যে সিস্টেম পালন করে আমরা এগোই, হ্যাঁ, সেরকম সিস্টেম আছে, ভগবানেরও সিস্টেম আছে, সেই অনুযায়ী সেই মাতৃগর্ভে এসছে, সেই মা বাবারও কর্মফল আছে। এই যে বলে না ছেলে দেখে না, প্রথম তো গুরুজি বলেছেন সংস্কার দাও বাচ্চাকে ছোট থেকে, ছেলে দেখছে না, বৌমা দেখছে না, বলছেন এগুলো হচ্ছে তোমার রোগ, এগুলোকে তোমাকে মেনে নিতেই হবে। কেন রোগ কেন বলেছে? এগুলো হচ্ছে কর্মফল। বলছে রোগকে যেমন আমরা কখনো সারাতে পারবো না, এই কর্মকেও আপনি কখনো দূর করতে পারবেন। ওই জন্য বলছেন রোগ,
ছেলে দেখছে না, সন্তান দেখছে না, পরিবারের কেউ মানছে না, মানবে না তো। আপনি যখন অকেজো হয়ে পড়বেন, আপনি যখন কোনো কাজের নয়, আপনাকে তো মানবে না, তখন তাদের চলবে, আবার তাদেরও দিন আসবে। এই জন্য বলছেন যে আপনি আপনার কর্ম অনুযায়ী আপনার জীবনে সবকিছু ঘটছে, আর যাতে এর পরে না ঘটে তার চেষ্টা করুন। এই জন্য বলছেন ভগবত আশ্রিত হয়ে যান। বিপদ মানে আপনার পূর্বের যত যা কিছু সব নষ্ট হয়ে যাচ্ছে, ভগবান আপনাকে খালি করে আপনাকে তার চরণে নিয়ে যান। আপনাকে এই বিপদ, এই দুঃখ, এই সব কিছুকে ভগবানের কৃপা মনে করে মেনে নিতে হবে। কেউ বলছেন আমার স্ত্রী আমাকে মানে না, স্ত্রী বলে স্বামী আমাকে মানে না, কেউ বলে আমার পাড়ার লোক আমাকে চোখে দেখে না, পাড়ার লোক বলে ওই লোকটা খুব খারাপ। এই সবই হচ্ছে একটি রোগ। যেমন শরীরের রোগকে আমরা কখনো কমাতে পারবো না, আর এও হচ্ছে সেই রোগ, যে রোগকে আপনি যতভাবে চেষ্টা করুন আপনি সারাতে পারবেন না। কারণ এ পুরোপুরি আপনার জীবনে যা যা ঘটবে সব কিন্তু ওই তৈরি হয়ে আছে। আপনাকে দেহটা দেওয়া হয়েছে, আপনার কোন বয়সে কি রোগ হবে না হবে সব কিছু কর্মফল। আপনি কতটা বুদ্ধিমান হবে, আপনার জীবনে স্ত্রী হবে কি হবে না, আর যদিও হয় সে কেমন হবে, তার পুত্র সন্তান হবে কি হবে না, সেও এই সব কিছু। এবারে আপনি যখন মানব দেহই এমন একটি দেহ দেওয়া হয়েছে যে দেহতে আপনি নতুন কর্ম করতে পারবেন, কিন্তু জীব জন্তু যারা হয় তারা কিন্তু নতুন কর্ম করতে পারে না, তারা ভুগতে আসে, মানে ভোগ করে, মরে যায় আবার ভোগ করে। কিন্তু মানব হচ্ছে নতুন কর্ম করে, ভজন করে। এই যে ভগবানের নাম জপ করছে, ভগবানের কথা শুনছে, ভগবানের এই যে এতে কি হচ্ছে, কারণ নতুন কর্ম হচ্ছে, যে কর্মের ফলে আপনার পূর্বের যে সঞ্চিত কর্মগুলো ছিল সব নষ্ট হয়ে যায়। এই জন্যে চেষ্টা করা উচিত যে এই মানব জন্ম আমাদের ভগবান অনেক কৃপা করে দিয়েছেন, আমাদের জীবন সার্থক করতে হবে। আর এই সার্থক করার জন্যে ভগবত আশ্রয়, বিপদ আসলে ভয় না পাওয়া। আমার কাছে আমার ভগবান আছে, কেউ নেই এই জগতে, কেউ আপনাকে বাঁচাবে না, আরো ফেলে দেবে যা মত। আপনাকে কেউ বাঁচাবে না, আপনাকে ফেলে দেবে যা মত। ওপরে ওপরে বসে দেখবেন দুরকম বাণী, এখানে এক দিয়ে বেরোয় আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা বাণী। ওই জন্য কাউকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর হৃদয় যে জানে তুই বাবু কে কিরকম, আমি তো তোকে জানি। সাধু সন্ত বলেন যে দুটো জিনিস, যার দুটো জিনিস থাকে না একটি হয়ে যায় তাকে সন্ত বলা হয়, যার মুখেও যা হৃদয়েও তাই। দেখবেন মুখে এক বলছে আর অন্তরে আরেক চিন্তা করছে। হ্যাঁ, এটাই হচ্ছে সাধু সন্ত যিনারা হয় তিনাদের কিন্তু দুটো জিনিস হয় না, এটা সবসময় জেনে রাখবেন। এনাদের একটি হয়, মুখে যেটা বলেন আর হৃদয়েও সেটা। নাহলে মুখে বলছেন আপনি কি ভালো, আপনার মতো লোক হয় না, ভিতরে বলছে তোর আমি ভালোভাবে তোকে চিনি, কি সব। বুঝতে পারছেন তো? এইটাই হচ্ছে আমাদের দশা হয়ে দাঁড়িয়ে, যে আমরা সব কর্ম খারাপ করছি, হ্যাঁ, একে খারাপ বলছি, তাকে নিন্দা করছি, দুঃখ করছি, নিজের দুঃখ অপরকে গিয়ে বলছি। বলছেন না, কুন্তী দেবী তাই বলছেন ভাগবতের প্রথম যে কুন্তী স্তুতি সব থেকে, ওই বললাম না যে ভিক, ভাগবত শোনার আগে আগে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দাও, দিয়ে বলো প্রভু তুমি আমাকে বিপদ দাও, দুঃখ দাও, যাই দাও না কেন, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আর যদি সুখ চলে আসে তাহলে জেনে নিতে। ওই জন্য বলছে না যে কেউ যখন আপনাকে নিন্দা করবেন তাকে বারবার প্রণাম করো, আর কেউ স্তুতি করলে তার থেকে পালিয়ে যাও। কারণ ওই স্তুতি মানে আপনাকে কেউ ভালো বলছে আর শুনে কি হবে, আপনার অহংকার বাড়বে। কিন্তু আপনাকে যদি কেউ নিন্দা করে তখন এক তো আপনার সমস্ত খারাপ কর্ম তো সে তার মাথায় নিচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আপনি অহংকার শূন্য হবে। ওই জন্য স্তুতি আপনি কখনো শুধু স্তুতি কার শুনবেন? ভগবানের। এই যে কুন্তী স্তুতি করছেন, কার করছেন?
ভগবানের। স্তুতি শুনতে হয় তো ভগবানের শুনবেন, নিজের কোনোদিন শুনবেন না, আর অন্যর কোনোদিন করবেন না। সে না কি ভালো ছিল, কালকে তোমাকে একটা উল্টো পাল্টা বলে দিলে তুমি তাকে এখনই বলে দেবে এর মতো বাজে লোক আর কেউ নেই। বুঝতে পারছেন? আমরা আবার সৎসঙ্গে চেষ্টা করবো কোন দৃষ্টিতে আলোচনা করার। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। জয় জয় শ্রী হরিবংশ।